নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো ব্লাউজের পিঠের মধ্যে এই সুন্দর ডিজাইনটা তোমরা কিভাবে বানাবে। খুব সহজভাবে কিন্তু আমি দেখাবো। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে। স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা ভিডিওটি দেখলে শিখতে পারো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে ব্লাউজের পেছন গলা আমি কাটিং করে নিয়েছি। কাটিং করে মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় সেলাই করে নিয়ে কিন্তু এখানে পেছন পাটের টেকিংগুলোও সেলাই করে নিয়েছি। এইভাবে তোমরা সেলাইটা করে নেবে। এরপর দেখো, দুটো টুকরো কাপড় এখানে নিয়ে নিয়েছি পেছন পাটের দড়ির জন্য। কাপড়ের লম্বাটা রেখেছি আমি 17.5 ইঞ্চি, আর চওড়াটা নিয়েছি আমি 4 ইঞ্চি। তোমরা কিন্তু চওড়া আর লম্বা কম বেশি করে নিতে পারো। আমার যতটা কাপড় ছিল আমি ততটাই নিয়েছি। এরপর দেখো, কাপড়টাকে ডবল ভাঁজ করে নেবো। সোজা সাইড ভেতর দিকে থাকবে আর উল্টো সাইড ওপর দিকে থাকবে। এরপর দেখো, আমাদের ব্লাউজের পেছনের যে নিচের দিকের চওড়াটা আমাদের কত ইঞ্চি রেখেছি সেই হিসেবে কিন্তু দড়ির মাপটা নিতে হবে। আমি এখানে টোটাল মাপটা রেখেছি 2 ইঞ্চি। এরপর গলার দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে আর নিচে কোমরের দিকে 1/2 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। মানে টোটাল 1 ইঞ্চি সেলাইয়ে চলে যাবে, আর থাকবে এখানে আমার 1 ইঞ্চি। বোঝা গেল? এরপর এই 1 ইঞ্চি কিন্তু দড়ির কাছে আমাদের মাপটা নিয়ে নিতে হবে। 1 ইঞ্চিতে দাগ দেওয়ার পর দাগটা কিন্তু পুরো সোজা ওপর পর্যন্ত নিয়ে আসতে হবে। নিচের দিকটা কিন্তু একটু সরু করে ওপর দিকটা কিন্তু চওড়া হয়ে উঠে আসতে হবে, তাহলে কিন্তু দড়ির ডিজাইনটা ভালো লাগবে। এরপর দেখো, ঠিক এখানে এসে কিন্তু আমাদের কোণ করে নিতে হবে। দেখো, ঠিক এইভাবেই কিন্তু কোণটা করে তোমাদেরকে সেলাইটা দিতে হবে। কিভাবে দাগটা দিচ্ছি একটু ভালো করে তোমরা দেখে নাও। এরপর যেমনভাবে দাগ দিয়েছি দাগ বরাবর সেলাইটা করে নেবো। দেখো তাহলে একই রকমভাবে দুটোই সেলাই করে নিয়েছি। এরপর কিছুটা এক্সট্রা কাপড় এইভাবে সমান করে কাটিং করে নেব। এরপর দেখো, এটাকে সোজা সাইডে এইভাবে ঘুরিয়ে নেব। কোনো সূচালো অংশ দিয়ে তোমরা ঘুরিয়ে নেবে, আর কোণগুলো কিন্তু সুন্দর করে সেট করে নেবে। একই রকমভাবেই কিন্তু তোমরা দুটো এইভাবে সোজা সাইডে ঘুরিয়ে নেবে। দেখো তাহলে সোজা সাইডে ঘুরিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিয়ে নেবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। আমার যতটা কাপড় ছিল আমি ততটা করেছি, তোমরা কিন্তু এর থেকে চওড়াও রাখতে পারো, দেখতে কিন্তু সুন্দর লাগে। দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি, সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। এরপর পিঠের মধ্যে আমি কিন্তু এখানে পাইপিং দিয়ে নেবো। তোমরা চাইলে এখানে পট্টিও দিতে পারো, আবার ওপর দিয়ে লেসও লাগাতে পারো। আমি একেবারে কোমর থেকে শুরু করে ওপরের একেবারে কাঁধ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পাইপিং দিয়ে সেলাই করে নেবো। পাইপিং কিন্তু তোমরা হালকা হাতে সেলাই করবে, তাড়াহুড়ো করো না। এরপর দেখো, এই কর্নারের কাছে এসে কিন্তু পাইপিংটা ছোট করে কাটিং করতে হবে, তাহলে কিন্তু পাইপিংটা সুন্দরভাবে ঘোরানো যাবে। পাইপিংয়ের সুতো যেন না কাটে, একটু খেয়াল রেখে অল্প করে পাইপিংটা কাটিং করে নেবে, তাহলে দেখো খুব ইজিলিভাবে কিন্তু পাইপিংটা ঘোরানো যাবে। না কাটিং করলেও কিন্তু ঘোরানো যায়, কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা কাটিংটা করে নেবে, তাহলে কিন্তু খুব সহজেই ঘোরাতে পারবে। এরপর দেখো, এই যে দড়িটা সেট করেছিলাম, দড়িটা নিয়ে নেবো। নেওয়ার পর দড়িটা সমান করে রেখে ওর ওপর দিয়ে কিন্তু পাইপিংটা নিয়ে আসবো। দেখো আমি কিভাবে বসাচ্ছি, ওর ওপর দিয়েই কিন্তু পাইপিংটা রেখে পাইপিংয়ের ওপর দিয়ে কিন্তু সোজাভাবে আমি সেলাইটা করে নেবো। ঠিক একই রকমভাবে দেখো একেবারে কাঁধ পর্যন্ত পাইপিংটা সেট করে নেবো। দেখো তাহলে সম্পূর্ণ পাইপিং সেলাই করে নিয়েছি। একটা সাইড কিন্তু আমার রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে অপর সাইডটাও রেডি করে নেব। সম্পূর্ণ কিন্তু এখানে আমি পাইপিংটা দিয়ে নেব। কিভাবে পাইপিং সেলাই করছি, দড়িটা সেট করছি একটু ভালো করে দেখে নাও। ঠিক একই রকমভাবে এখানেও দেখো দড়িটা রেখে ওর ওপর দিয়ে আমি পাইপিংটা সেলাই করে নেব। এখানে কিন্তু পাইপিংটা আমি কাটিং করলাম না, কাটিং না করলেও কিন্তু ঘোরানো যায়, তাও তোমরা কাটিংটা করে নিও। এরপর পাইপিংটা উল্টো সাইডে ঘুরিয়ে নেব। নেওয়ার পর পাইপিংয়ের গা দিয়ে আরও একটা সেলাই দিয়ে নেব। তাহলে কি হবে, পাইপিংটা সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে। কিভাবে আমি পাইপিং সেলাই করছি একটু ভালো করে খেয়াল করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের পার্টটাও রেডি করে নেব। এইভাবেই কিন্তু তোমরা দুটো সাইডের পার্ট রেডি করে নেবে, দেখবে খুব সুন্দর কিন্তু পাইপিংটা দেখতে লাগবে। দেখো পাইপিংটা দিয়েছি, দেখতেও সুন্দর লাগছে।
আর সম্পূর্ণটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দড়িটা এখানে বেঁধে নিলেই কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তোমাদের যাদের সম্পূর্ণ খোলা পিঠ পছন্দ তোমরা কিন্তু এই ধরনের ডিজাইনটা বানাতে পারো, দেখতে ভালো লাগে, পরলেও কিন্তু সুন্দর লাগে। সবাই আবার পছন্দ করে না, তোমরা যারা পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই বানিও। দেখো তাহলে দড়িটা আমি বেঁধে নিয়েছি, দেখতে দেখো কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। চলো তাহলে যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থেকো। ভালো থেকো। নমস্কার।